নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সামনে আসতে চলেছে নৃসিংহ জয়ন্তী। হিন্দুদের কাছে নরসিংহ জয়ন্তী হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব। বৈশাখ মাসে শুক্লপক্ষের বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী। পৌরাণিক কাহিনী অনুসারে নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার। নরসিংহ জয়ন্তী উপলক্ষে ভক্তরা, বিশেষ করে বিষ্ণুর ভক্তরা, সারা দিন উপবাস করে থাকেন। এছাড়া বিশ্বাস করা হয় যে এই চতুর্দশীকে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেই কারণেই সেই সময়গুলিতে বিশেষভাবে পূজা অর্চনা করা হয়, যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে। আসুন জেনে নিই এইবার নরসিংহ জয়ন্তী কবে পড়েছে। নরসিংহ জয়ন্তী পূজা 4 মে 2023 বৃহস্পতিবার। চতুর্দশীর মুহূর্ত শুরু হবে 3রা মে রাত্রি 11:40। চতুর্দশীর মুহূর্ত শেষ হবে 4 মে রাত্রি 11:59। বন্ধুরা, প্রথমে আমি একটি আসন সাজিয়ে নিয়েছি। পরিষ্কার করে একটি হলুদ আসনের উপর নৃসিংহদেবকে আমি প্রতিষ্ঠা করেছি। এরপর আমি নৃসিংহদেবকে স্নানাভিষেক করিয়ে নেব। তার জন্য আগে আমি নিজে আচমন করে নেব গঙ্গার জল দিয়ে। হাতের মধ্যে বাম হাতের উপর একটুখানি গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে 3 বার মাথায় এবং 3 বার মুখে দিয়ে আমি আচমন করে নিলাম। পুজোর শুরুতে আমি একটি প্রদীপ জ্বালিয়ে নেব। আমি সর্ষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি, আপনারা চাইলে আপনারা ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন। আমি সবার প্রথমে একটু আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। এখানে আমি পঞ্চামৃত তৈরি করেছি। পঞ্চামৃত দিয়ে আমি নরসিংহদেবের স্নানাভিষেক করাবো। এখানে ঘি, দই, দুধ, মধু, শর্করা দিয়ে আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। স্নানাভিষেক করানোর জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি চন্দন দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি একটি চন্দন সহ তুলসী পাতা। এবার যে শঙ্খটি রয়েছে আমার এখানে, দক্ষিণাবর্ত শঙ্খটি রয়েছে, সেটির মধ্যে আমি পঞ্চামৃতটি নিয়ে 3 বার আমি এখানে নরসিংহদেবকে স্নানাভিষেক করিয়ে নেব। আমি হরে কৃষ্ণ মহানাম জপ করতে করতে আমি এখানে নৃসিংহদেবের স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানোর পর আমি একটি সুগন্ধি জল তৈরি করে নিচ্ছি। সেটা দিয়ে তারপর আমি স্নানাভিষেক করাবো। একটু জল নিচ্ছি, তার সাথে সামান্য অগরু। আর নরসিংহদেবের সুগন্ধি ভীষণই পছন্দের, তাই এখানে একটুখানি দিয়ে দিচ্ছি কেশর চন্দন আর দিচ্ছি একটুখানি কর্পূর। এই জলটি দিয়ে আমি আবারও
নরসিংহদেবকে স্নানাভিষেক করিয়ে নেব। স্নানাভিষেক হয়ে যাওয়ার পর এই জলটি আমি তুলে নিচ্ছি। এই পঞ্চামৃত জলটি পুজোর দিন আপনারা বাড়িতে যারা যারা আছে সবাই মাথায় আপনারা এটা দিয়ে দেবেন। তারপর আমি একটুখানি তিলক করে নিচ্ছি। আমি এখানে কেশর চন্দন দিয়ে তিলক করে নিচ্ছি, শ্বেত চন্দন। আর মা লক্ষ্মীকে একটুখানি আমি লাল চন্দন দিতে দিচ্ছি। আর যাই দেবদেবতারা রয়েছেন আমার ফটোতে, আমি তাদেরকেও একটি করে তিলক করে দিচ্ছি চন্দনের। তারপরে নৃসিংহদেবকে আমি একটি চন্দন সহ মালা অর্পণ করছি। এবার নৃসিংহদেবের চরণে আমি একটি তুলসী পাতা অর্পণ করব। এতানি সহ চন্দন তুলসী পত্তানি নরসিংহায় নমঃ, এই মন্ত্রটি বলে আমি নৃসিংহদেবের দুটি চরণে দুটি তুলসী পাতা অর্পণ করছি। তারপর আমি আসনটি একটু হলুদ ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এইবার আমি নৃসিংহদেবকে তুলসী পাতা অর্পণ করব। যেহেতু নৃসিংহদেব ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার, ভগবান বিষ্ণুরই আরেক অবতার, তাই তুলসী পাতা যতটা সম্ভব যত আপনারা অর্পণ করতে পারবেন ততই ভালো। আমি 108টা তুলসী পাতা নিয়েছি। 108টি তুলসী পাতা নিলে 108 যে অষ্টাত্তর শতনাম আছে সেটা জপ করতে করতে তুলসী পাতা দেবেন। আর যদি 108টা জোগাড় করতে না পারেন তাহলে আপনাদের যতটা সামর্থ্য, যতটা আপনারা পারবেন জোগাড় করতে ততটাই আপনারা অর্পণ করবেন। ওম নরসিংহায় নমঃ, ওম মহাসিংহায় নমঃ, ওম দিব্যসিংহায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম উগ্রসিংহায় নমঃ, ওম মহাদেবায় নমঃ। এইবার আমি দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এবং তার উপরে একটা চন্দনযুক্ত তুলসী পাতা এবং একটি ফুল দিয়ে দিচ্ছি। এইবার আমি ফুল আর তুলসী পাতার সহযোগে নৃসিংহদেবের অঞ্জলি দিয়ে নেব। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। এসো পুষ্পাঞ্জলি শ্রী নৃসিংহায় নমো নমঃ। আবারও আমি তুলসী পাতার একটু ফুল নিয়ে নেব। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। এসো পুষ্পাঞ্জলি শ্রী নৃসিংহায় নমো নমঃ। আবারও আমি তুলসী পাতা এবং ফুল নিয়ে অঞ্জলি দিয়ে দেব। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। এসো পুষ্পাঞ্জলি শ্রী নৃসিংহায় নমো নমঃ। আমি এখানে নৃসিংহদেবের ভোগের জন্য নিয়েছি একটু ক্ষীরের মিষ্টি। নৃসিংহদেবের ক্ষীরের মিষ্টি ভীষণ পছন্দের। আর এখানে নিয়েছি আমি 3 রকম গোটা ফল, আর আপনারা চাইলে ফল বানিয়েও দিতে পারেন। আর ভোগের ওপর একটুখানি তুলসী পাতা, একটি করে তুলসী পাতা এবং একটু করে ফুল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যেটা নৃসিংহদেবের সব থেকে পছন্দের পানাকাম, এটা তৈরি করে নিয়েছি। এটা আপনারা তৈরি করবেন একটু তেঁতুলের কাঠ, আদার রস, আখের গুড় এবং জল দিয়ে। আর এর মধ্যে অনেকে এলাচ গুঁড়ো দেয়, সেটা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি নৃসিংহদেবকে ভোগ নিবেদন করে দিচ্ছি।
নৃসিংহদেবের পুজোয় ফুলের আরতি কিন্তু অবশ্যই করতে হবে, তাই আমি একটি থালায় ফুল সাজিয়ে নিয়েছি এবং মাঝে একটা প্রদীপ নিয়ে নিয়েছি। তো আমি আরেকটা নিয়েছি এখানে পঞ্চপ্রদীপ। কর্পূর দিয়ে আরতি অবশ্যই করবেন, এবং আপনারা যেহেতু নৃসিংহদেব সুগন্ধি ভীষণ পছন্দ করেন, তো আপনারা সুগন্ধিযুক্ত ধুনো ব্যবহার করতে পারেন। আর যে ফুলগুলো আপনারা এখানে আরতির জন্য নেবেন তাতে একটু করে অগুরু লাগিয়ে নেবেন, তাতে নৃসিংহদেব অত্যন্ত প্রসন্ন হন। এবার আমি আরতি করে নেব নৃসিংহদেবের চরণে 4 বার, নাভিকমলে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার করে, এবং সারা অঙ্গে 7 বার করে আমি আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, হরে রামা রাম রাম হরে হরে, Hare Rama, Rama Rama, Hare Hare, হরে কৃষ্ণ 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 হরে হরে, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, হরে রাম 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 হরে হরে, Hare Rama, Rama Rama, Hare Hare. তাহলে বন্ধুরা, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইরকম আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে অনেক উৎসাহ পাবো। তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত। আমার পুজো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। হরে